আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো এগ স্যুপের রেসিপি। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই টমেটো এগ স্যুপটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি দুটো টমেটো নিয়েছি। আমি বড় সাইজের দুটো টমেটো নিয়েছি, যার ওজন প্রায় 400 গ্রামের মতো হবে। এরপর এই টমেটোগুলোকে একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে একটা ফ্রাই প্যানে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে টমেটোটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে অপেক্ষা করব টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দেখুন টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে একদম প্রায় গলে গেছে। এবার টমেটোটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে অপেক্ষা করব টমেটোটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। সেদ্ধ করে নেওয়া টমেটোগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ব্লেন্ডারে ঢেলে নিয়েছি। এবার এই টমেটোটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এবার ব্লেন্ড করে নেওয়া টমেটোটাকে আমি একটা চালনিতে ঢেলে নিচ্ছি। এরপর এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে চালনিতে জমে থাকা এই খোসার বিচিগুলোকে ফেলে দিতে হবে। আর নিচে আমরা যে মিশ্রণটা পাবো এটাই হলো টমেটো পিউরি। এই টমেটো পিউরিটাকে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর বছরের যে কোনো সময় তৈরি করতে পারবেন টমেটো সস অথবা টমেটোর স্যুপ। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার চুলে একটা প্যান বসিয়ে তাতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা বাটার ইউজ করতে পারবেন এই স্যুপটা তৈরিতে। এরপর তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচি করে নেওয়া রসুন 1/2 টেবিল চামচ পরিমাণ। চেষ্টা করবেন রসুনটাকে যতটা সম্ভব মিহি করে কুচি করে নিতে। এবার রসুনটাকে কিছুক্ষণের জন্য তেলের সাথে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট সাইজের দুটো তেজপাতা। এরপর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন রসুনটা হালকা ব্রাউন হতে শুরু করবে সে পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে নেওয়া টমেটো পিউরিটাকে। এবার সব কিছুকে ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি। ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি 3 কাপ পরিমাণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, চিনি দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। আপনারা সাদাটাও ব্যবহার করতে পারবেন। দিচ্ছি দুটো লেবু পাতা, আপনারা থাই পাতা বা লেমন গ্রাসও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, তবে আপনারা যদি স্যুপটাকে ঝাল করতে না চান সেক্ষেত্রে কাঁচামরিচটাকে আস্ত দিতে পারেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এই মিক্স করে নিয়ে স্যুপটাকে জাল করব 5 মিনিটের মতো। প্রায় 5 মিনিটের মতো স্যুপটাকে জাল করে নেওয়ার পর এই স্যুপটার চারপাশে যে ফেনাগুলো সৃষ্টি হবে সেই ফেনাগুলোকে অবশ্যই একটা চামচের সাহায্যে তুলে নিয়ে ফেলে দিতে হবে। ফেনাগুলোকে তুলে ফেলে নেওয়ার পর এবার একটা চামচের সাহায্যে স্যুপের ঠিক মাঝখানটায় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নাড়তে থাকবো স্যুপটাকে। আর এখানে একটা ডিম ফেটে নিয়ে সেটাকে কিছুটা উপর থেকে স্যুপের মধ্যে ঢালতে থাকবো। আর নাড়ার কাজটা কিন্তু অনবরত করতে হবে। ডিমটা ঢেলে নেওয়া শেষ হয়ে গেলেও কিছুক্ষণ এটাকে অনবরত নেড়ে নিতে হবে। দেখুন ডিমটা কিন্তু একদম জমে যায়নি, খুব সুন্দরভাবে স্যুপের মধ্যে ছড়িয়ে গেছে। এবার অপেক্ষা করব এই স্যুপটাতে একটা বলক আসা পর্যন্ত। স্যুপটাতে একটা বলক চলে আসার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি। এরপর আমি এখানে 1/4 কাপ পানিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে অল্প অল্প করে স্যুপের মধ্যে ঢালতে থাকবো। আর ঢেলে নেওয়ার সময় অবশ্যই কিন্তু অনবরত স্যুপটাকে নাড়তে থাকতে হবে। কর্নফ্লাওয়ারের সম্পূর্ণ মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অপেক্ষা করব স্যুপটাতে আরও একটা বলক চলে আসা পর্যন্ত। আরও একটা বলক চলে আসার পর এ পর্যায়ে দেখুন স্যুপটা কতটা ঘন হয়ে গেছে। আর বলক চলে আসার সাথে সাথেই কিন্তু চুলাটাকে বন্ধ করে দিতে হবে, স্যুপটাকে আর জাল করা যাবে না। এবার স্যুপটাকে আমি গরম গরম একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। আমি এই ঘনত্বটাই পছন্দ করি, তবে আপনারা যদি স্যুপটাকে আরও ঘন করতে চান সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরও কিছুটা বাড়িয়েও দিতে পারবেন। আমার টমেটো এগ স্যুপটা একদম রেডি। এই স্যুপটা কিন্তু বিকালের নাস্তার পাশাপাশি আপনারা যারা ডায়েট করেন তারা রাতের মেনুতে রাখতে পারেন আর সার্ভ করতে পারবেন যে কোনো রোগীকেও।
তাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।